প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে সুস্থ আছি। সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েন। ভিডিওটি শুরু করছি সন্ধ্যা থেকে। এখন হলো সন্ধ্যা 7টা বাজে। আমি রেডি হয়েছি, একটু বাইরে যাব সেজন্য। আর শরীর অত একটা বেশি ভালো না, সেজন্য অনেক দিন ধরে যাওয়া হইতেছে না। আর কেন যাব তা হলো, অনেক দিন আগে 1 মাস হয়ে গেছে, প্রায় 1 মাসের বেশি, তারও আগে মনে হয় যে 3 পিস আনা হয়েছিল। তো ওই 3 পিসগুলোকে একটু টেইলার্সে বানাইতে দিতে হবে, তো যাব করে আর যাওয়া হইতেছে না। তো ভাবলাম যে আজকে নিয়ে যাই, আজ যাব কাল যাব, যাওয়া হয় না। তো সেজন্য রেডি হয়েছি একটু বাইরে যাওয়ার জন্য। আশা করতেছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই যে 3 পিসটা কেনা হয়েছিল, আর এর পাশাপাশি আরও একটা 3 পিস কেনা হয়েছে। এই যে আপনাদেরকে দেখাইতেছি। এটা আসলে আমার কোনো কেনার ইচ্ছে ছিল না। মার্কেটে গেছি অন্য কাজের জন্য, তখন আর কি এটা পছন্দ হয়েছে, তাই নিয়ে নিলাম। আর কাপড়ের দোকানে গেছিলাম একটা হিজাবের কাপড় নেওয়ার জন্য। আসলে আমার অলরেডি নামাজের জন্য 2টা হিজাব আছে, তারপরও আমি হিজাবের গজ কাপড় দিয়ে বানানোর জন্য কাপড় কিনতে গেছি। তখন হিজাবের কাপড় নেওয়া হয়ে গেছে, তখন আমি আরও একটা কাপড় আমার চয়েস হয়েছে, তো সেই জন্য আমি এটা নিয়ে নিছি 3 পিসের জন্য। এমনিতে আমি গজ কাপড়ের 3 পিস পরি না, তারপরেও চয়েস হলো বাসায় পরার জন্য নিয়ে নিলাম। আর এই তো আসার পথে আমি এখানে 2টা পেঁয়াজু আর 2টা বেগুনি নিয়ে আসছি। এইখানে ওরা সাথে শসার সালাদ দিছে। আমি একাই খাবো, কারণ আমি বাসায় একা আছি, আর ছেলে ওর বাবার সাথে গেছে, তো সেই জন্য এগুলো নিয়ে আসলাম খাওয়ার জন্য। পেঁয়াজুটা একটু বেশি মজা ছিল, এই আর কি টুকটাক আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আশা করতেছি আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসলে আমি অনেক দিন ধরে এই তেলের জিনিস খাই না, বিশেষ করে ভাজা পোড়া। তো আজকে কেন যেন মনে হলো যে নিয়ে যাই, তাই জন্য নিয়ে আসলাম। আর এই তো এটা দুপুর হয়ে গেছে, এখন পরের দিন সকাল আর কি। অবশ্য দুপুর হয়ে গেছে, বাপ ছেলে চলে আসছে, বাইরে গেছিল তারা। আর আসার সময় আমার জন্য লিচু নিয়ে আসছে। আনছে আর এখানে কি যেন একটা খাবার, আমি এগুলার নাম জানি না, কিছুটা ডেনিসের মতো, তো ওইটা নিয়ে আসছে। আর এই তো ছেলে লিচু খাওয়ার জন্য বসে পড়েছে। এই তো এইখানে 100 পিস লিচু আনা হয়েছিল। লিচুর দাম এতদিনের তুলনায় এখন একটু কমছে, অবশ্য লিচুর পুরো সিজন চলে আসছে। আর এইখানে বাবুর আব্বু লিচু ভাঙার জন্য বসে গেছে।
চলে আসলাম রান্না করার জন্য। এইখানে আমি উস্তা ভাজি করব, একটু ভিন্ন টাইপের, মানে তিতা লাগবে না ওইভাবে আর কি। তো সেই জন্য আমি এখানে বেশি করে তেল, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলোকে কষায় নিতেছি। আর এখানে দিয়েছি চিংড়ি মাছ। আর আমি হলো উস্তাগুলোকে খুব পাতলা করে কুচি করে তারপরে ওইগুলোকে একটু লবণ মাখিয়ে রেখেছিলাম। তো লবণ মাখিয়ে রাখলে হয় কি, উস্তা থেকে একটা পানি ছেড়ে দেয় এবং তারপরে খুব ভালোভাবে আর কি, মানে ধুইলে আর কি অনেকটা সবুজ পানি বের হয়, ওর সাথে অনেকটাই তিতা চলে যায়। তো এই তো এখন আমি উস্তাগুলোকে কষায় নিতেছি একটু। এইখানে আমি কোনো পানি ইউজ করিনি, রান্নাটা হয়ে গেছে আমার। আর এই তো এইখানে সাগরের মাছ নিয়েছি, এগুলোকে আমাদের অঞ্চলে বলে কাউয়া মাছ, আর কেউ কেউ বলে নারকেলি মাছ, আবার অনেকে সুরমা মাছও বলে থাকে। আর এই দিকে হলো আমি ভাত বসাইয়া দিছি, ভাত একটু দেরিতে রান্না করি। আর এই ফাঁকে আমি হলো মাছগুলোকে কেটে নেব। মাছগুলো কাটার জন্য আমি এইখানে বেলচা বটি নিয়েছি। এখন মাছগুলোকে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এইগুলো ফার্স্টে ধুয়ে পরিষ্কার করার পরে তারপরে আমি এখন মাছগুলোকে কেটে নেব, কারণ আগে কেটে নিলে ধোয়ার সময় মাছটা বের হয়ে যায়, যেহেতু এইটা একটু নরম টাইপের হয়। আর এখন আমি এগুলোকে হালকা গরম পানি দিয়ে একটু ধুয়ে নিতেছি। আর হলো আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি মাছগুলোকে রান্না করার জন্য। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি। আর হলো টমেটো কুচি নিয়েছি, এখানে ফ্রোজেন করা টমেটো। আর এই তো কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি এগুলোকে একটু ভেজে নিতেছি। আর এই তো কষানো হয়ে গেছে, তার মধ্যে পানি দিয়ে তারপরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, সব মশলাগুলো দিয়ে আমি আরও একটু কষায় নেব। কষানো হয়ে গেছে আমার, এখন আমি সেই কুচি করা টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন এগুলোকে আর একটু সময় কষায় নেব। আর এর মধ্যে দিয়ে দিলাম লবণ দিয়েছি, তারপরে এই তো মাছ দিয়ে দিলাম। যারা যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই মাছগুলো ভেঙে যায় তাই আমি অল্প একটু কষাইয়ে নিতেছি, বেশি একটা কষাবো না। আর এই তো রান্নার পানি দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম কিছু সময়। রান্না প্রায় হয়ে এসেছে। ঝোলটা বেশি টানাবো না, একটু মাখা মাখা টাইপের রাখবো, কারণ একদম ভাজলে একটু মানে ঝোল থাকে না, তো সেই জন্য এই পর্যায়ে আমি চুলাটা অফ করে নেব। হয়ে গেছে রান্না। আর এই তো বিকেলবেলা, ওয়েদার অত একটা ভালো না, কারণ বন্যা হবে, রিমাল বন্যার নাম। আর এই হলো এইখানে ফুলের টব রাখা হয়েছে। বাইরের অবস্থা মানে কখনো মেঘলা, কখনো একটু একটু বাতাস, বৃষ্টি। তো এখন আর কি বাতাসও নাই, বৃষ্টিও নাই, আকাশটা মেঘলা রয়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন এবং ভিডিওতে লাইক দিয়ে দেন, শেয়ার করেন।
নেক্সট টাইম অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।